এবারে স্বাধীনতা দিবসটা একটু অন্যভাবে কাটালাম। সেই গতানুগতিক স্টাইলে সেলিব্রেট করতে না এবার একদম ইচ্ছে করছিল না। সকাল থেকে একটা চাপা মন খারাপ, আর টিভি মোবাইলটা পর্যন্ত দেখতে ইচ্ছে করছিল না। যতবার টিভি আর মোবাইলটা খুলছিলাম আবার ততবারই এক রাশ মন খারাপ নিয়ে বন্ধ করে দিচ্ছিলাম। চারদিকে কেমন যেন একটা গুমোট দমবন্ধকর পরিস্থিতি। অনেক কিছু চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলবো কাকে, মানে আসলে ঠিক বলতে পারছিলাম না। আমার যখন খুব বেশি মন খারাপ হয় তখন আমি না চিৎকার করতে পারি না। আমার ঠিক ওই ঝগড়া প্রতিবাদ চিৎকার করে আমি পারি না। এটা আমার নেচার, মানে আমার চরিত্রের মধ্যে পড়ে। হয়তো বা আমি একটু ইন্ট্রোভার্ট, সেজন্যই হয়তো বা এই জিনিসটা। আমি অতটা চিৎকার করে গলা ফাটিয়ে প্রতিবাদ করতে পারি না। কিন্তু না ভেতরটা আমার একদম গুমড়ে গুমড়ে মরে। আমি অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু ঠিক বলতে পারছিলাম না। আর যখন এতটা বেশি কনফিউশনের মধ্যে থাকি যে কিছুই ভালো লাগছে না, কী করব বুঝতে পারছি না, তো তখন একটা জায়গাতে গিয়ে আমি শান্তি পাই। সেটা হলো গিয়ে নিয়ে আমার শ্রীকৃষ্ণ আর রাধারানী। আর সেই মতো দেখো রেডিও হয়ে নিয়েছি। আর আজকের দিনটা যেহেতু অনেকটা স্পেশাল, একে স্বাধীনতা দিবস, তার উপরে ঝুলন যাত্রা, আর এদিকে সোনা দিদি মাম্মাম লাড্ডু ওরাও চলে এসেছিলো দুপুরবেলা, যেহেতু ছুটির দিন। তো আজকে খুব ইচ্ছে করছিল একটু শাড়ি পরেই যাব, তো শাড়ি পরে ওই জন্য রেডি হলাম। মিঠিকে রেডি করিয়ে দিচ্ছে ওর দিভাই। আর সকাল থেকে অনেকটা আশা করেছিল মামুনি যে মামুনিও আমাদের সঙ্গে যাবে, মানে আমরা সবাই মিলে একসাথেই যাব। কিন্তু ঠিক দেখো সময় মতন বিকেলবেলার থেকে মামুনির শরীরটা একটু খারাপ করাতে মামুনি আর যেতে পারলো না। একে তো মন খারাপ, তার উপরে আবারও মন খারাপ, মানে মনটা এত ভারী হয়েছিল, মানে কিছুই যেন আজকে ঠিক হচ্ছে না, কিছুই যেন আজকে আর ভালো লাগছে না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে, মানে আমাদের বাড়ির একদম সামনে একটা ফাঁকা জায়গাতে গাড়িটা লাগানো হয়েছে, আর আমরা এখন গাড়িতে উঠছি। আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে বলি চলো। তো আমাদের গুয়াহাটিতে রয়েছে দুটো ইসকন, তার মধ্যে একটা অনেকটা পুরনো আর সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। কিন্তু আমরা আজকে যেটাতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে একটু কাছাকাছি। আর এটা কিন্তু বেশি দিন পুরনো হয়নি, মানে ওই নতুন 3-4 বছর হলো এটা তৈরি করা হয়েছে। যেতে যেতে পথে চোখে পড়লো আইআইটি গুয়াহাটিটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে পুরো ইন্ডিপেন্ডেন্স ডে থিমে, মানে একদম গেরুয়া সাদা সবুজ এর উপরে লাইটিংটা করা হয়েছে। আর এই যে দেখো আমরা এখন পৌঁছেও গেছি এই হরে কৃষ্ণা মন্দির, যেটা আর কি এটা কিন্তু আসলে ইসকনই। আসলে না মন্দিরটা যেহেতু খুব বেশি পুরনো হয়নি, একদম নতুন নতুন, এখনও কিন্তু অনেকটাই আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে মন্দিরটা, মানে এখনও বাইরের মেন গেট টেটগুলো ঠিক মতন প্রপারলি তৈরি হয়নি, প্রপারলি আর কি কালার ঠালার করা হয়নি। আর আমরা ঢুকতে গিয়ে দেখি গাড়ির এত লম্বা লাইন, তার জন্য আমরা গাড়িটা বাইরেই পার্ক করে তারপরে হেঁটে হেঁটেই ঢুকে পড়ি। কারণ গাড়িটা যদি নিয়ে আমরা ঢুকতাম তাহলে আমাদের অনেকটা সময় লেগে যেত, 1 ঘন্টার উপরে সময় লেগে যেত শুধু ভেতরে ঢুকে গাড়ি পার্ক করতে। সেজন্য আমরা গাড়িটা বাইরেই একটা জায়গাতে ফাঁকা জায়গা থেকে পার্ক করে দিই। আর যেহেতু মন্দিরের আশপাশটা পুরোটাই খালি খালি ফাঁকা ফাঁকা, তো সেই জন্য আমাদের গাড়ি বাইরে পার্ক করতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা গাড়িটা নিয়ে আর মন্দিরের ভেতরে ঢুকিনি। আর ভেতরে এসে আমরা প্রথমে এখন দেখো জুতোগুলো আগে রেখে নিয়েছি। আর এই যে আমরা এখন এন্টার করছি মেইন মন্দিরে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাই। দেখো কতটা সুন্দর আর কতটা হিউজ মন্দিরটা দেখো। তো এখানে কিন্তু লেখা রয়েছে দেখো মন্দিরের ওপরে হরে কৃষ্ণা মন্দির, কিন্তু এটা কিন্তু আসলে ইসকন, মানে বলতে পারো যে ইসকন পার্ট 2। ইসকন যেটা প্রথম ইসকন সেটা অন্য জায়গাতে রয়েছে, উলুবাড়ি বলে একটা জায়গা রয়েছে সেখানটাতে আছে। আর এটা একদমই নতুন, এটা খুব বেশি পুরনো হয়নি, সে কথা তো তোমাদেরকে আগেও বললাম। তো আমরা এখন ঢুকে পড়ছি মন্দিরে। আর মন্দিরে আজকে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল। আর না মানুষ না একটু ব্যাপারে কনফিউজ হয়ে গেছিলো, মানে পঞ্জিকা অনুযায়ী আজকের দিনেই কিন্তু ছিল ঝুলন। তো সবাই অনেকে আশা করে গেছিলো যে আজকে হয়তো মন্দিরে গেলে ঝুলনের সেলিব্রেশন দেখতে পাবে, কিন্তু বুঝলাম না কেন বা ওদের ক্যালেন্ডারটা হয়তো আলাদা। ইসকনের ক্যালেন্ডার অনুযায়ী নাকি 16 তারিখ থেকে ঝুলন শুরু হবে। তো সেই জন্য আমরা গিয়ে আর ওখানটাতে ঝুলনের কোনো সেলিব্রেশন দেখতে পাইনি। আর আজকে আমার শ্রীকৃষ্ণ আর রাধারানীর কাছে কিন্তু আমি অনেকটা অভিমান জমা করে নিয়ে এসেছি। অনেক কিছু বলা গেছে আমার শ্রীকৃষ্ণ আর রাধারানীকে। তো প্রথমেই দেখো এখানে মন্দিরে ঢোকার সময় তিলক করে তারপরে সবাই ঢুকে পড়েছি। আর শ্যামসুন্দরের কাছে আমার শুধু এইটুকুই বলা, ঠিক যেভাবে তুমি দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলে সেভাবে প্রত্যেকটা মেয়ের বিপদের সময় তুমি কেন আসো না বলো তো? তুমি তো পরমেশ্বর, তোমার কাছে সবাই সমান। এই 130 কোটি ভারতবাসীর মধ্যে তুমি কি পারো না 1 কোটি শ্রীকৃষ্ণের জন্ম দিতে? তাহলে তো এই পোড়া দেশে কত পাঞ্চালি বেঁচে যেত ঠাকুর। আসলে ভগবানকে দোষ দিয়ে হবেটাই বা কি? যে দেশে মানুষ চটজলদি সাকসেস পাওয়ার জন্য ভগবান ছেড়ে শয়তানের পুজো করা শুরু করেছে, যে দেশে এখন শয়তানের পুজো করাটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সেই দেশে এর থেকে বেশি কী বা আশা করা যায়? যে দেশে মেয়েদের মরেও শান্তি নেই, যে দেশে মেয়েদের মৃতদেহ দেখলেও নাকি পুরুষের কামলালসা জেগে ওঠে, সেই দেশে এর থেকে বেশি কী বা আশা করা যায়? মনের অনেক প্রশ্ন, মনের অনেক অভিমান আজকে উগড়ে দিলাম ভগবানের কাছে। আর
তার সাথে সাথে এই ভিডিওতেও। আর তার সাথে সাথে না অনেকটা শান্তিও লাগছিল, অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছিল এখন এতগুলো কথা বলে আর এতগুলো কথা ঠাকুরকে জানিয়ে। মনে হচ্ছিল কি যে যতই ধর্মের উপর অধর্ম আসুক না কেন, ভগবান ঠিক আছেন, উনি ঠিক আসবেন, উনি ঠিক রক্ষা করবেন সবাইকে। আর এখন আমরা চলে এসেছি মন্দিরের একদম সাইডে একটা ছোট্ট মোট্ট স্টলে। আর সেখানটাতে না প্রচুর দেখো এরকম ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। আর এই যে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই ছোট্ট যে শোপিসটা আর কি, এত সুন্দর লেগেছিলো, এত কিউট। এটার একটা বড় সাইজও ছিল, কিন্তু বড় সাইজটা কোথায় রাখবো, কোথায় সাজাবো এই ভেবে ভেবে আর ওটা নিলাম না, ছোট সাইজটাই নিয়ে নিলাম। আরও বেশ কিছু কিন্তু ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর সেগুলো আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে, একবারে মামনিকেও দেখাবো আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। আর এখন আমরা এখান থেকে মন্দির থেকে নেমে আসছি, আর বাড়ি যাওয়ার আগে একটু প্রসাদও খেয়ে নিলাম। এখানটাতে সমস্ত সময় কিন্তু এই যে ইস্কনে তোমরা জানোই অক্ষয় পাত্র চলতে থাকে, মানে দিন হোক, রাত হোক, দুপুর হোক, ভোর হোক, এখানটাতে কোনো সময় নাকি খাওয়ার ফুরোয় না। আর এখানটাতে যে আসবে সে দুমুঠো খেয়েই যায়। তো আমরাও বসে পড়েছিলাম এখানটাতে অল্প করে খেতে, সঙ্গে মিঠিকেও খাইয়ে দিলাম। আর এখন দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এখন মামনিকেও দেখাই আর তোমাদেরকেও দেখাই চলো যে কি কি কিনেছি। প্রথমে দেখো ওই যে সাইডে মিঠির হাতে দেখতে পাচ্ছ একটা হরে কৃষ্ণ হরে রামের একটা প্লেট, মানে নেম প্লেট টাইপের। আর এই যে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে শোপিসটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওটাই নিয়ে নিয়েছি। আর এটা দেখো যে ছোট্ট যে ডিভাইসটা দেখতে পাচ্ছ, ওটা হলো গিয়ে নিয়ে নাম জপ করার জন্য ওই ডিভাইসটা। তার সাথে দেখো মিঠির জন্য নিয়েছি এই যে এই এভিলাই ব্রেসলেটগুলো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই এভিলাই ব্রেসলেটগুলো, আমি অনলাইনেও খুঁজেছি কিন্তু অনলাইনে দাম বেশি দেখাচ্ছিল, তার জন্য আমি এখানে যখন পেয়ে গেলাম মাত্র 30 রুপিস করে পেয়েছি, তো দুটো নিয়ে নিয়েছি। আর অনেকগুলো দেখো শ্রী রাধা লেখা নেম প্লেটের মতন ওগুলো নিয়েছি। আর তার সাথে দেখো এই যে এই সেন্টগুলো নিয়েছি, এই সেন্টগুলো কিন্তু ঠাকুর পুজোর কাজেই লাগে। আর এই যে দেখো নিয়েছি ছয় গোস্বামীর ফটো, এই ফটোটা এই সাইজের ছোট্ট মোট্টোর মধ্যে একটা ছয় গোস্বামীর ফটো আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। তো শ্রীকৃষ্ণ আর রাধারানী প্রতিষ্ঠিত রাখলে তার সামনে ছয় গোস্বামীর ফটো রাখতে লাগে। আর সবার শেষে নিয়েছিলাম একটা ছোট্ট দেখো এই গোপালের কি চেনটা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও।